এবার অবশেষে এই হচ্ছে গ্লাস ব্রিজ। বা এখানে পা দেওয়ার সাথে সাথেই ভয় লাগা শুরু হয়ে গেছে। আস্তে আস্তে এগোচ্ছি, আর যত এগোচ্ছি তত নিচের গভীরতা বাড়ছে। এই যে এইখানে টিকটক ভিডিও শুটিং চলছে, এই দেখুন। আমি একদম পুরো এখন দাঁড়িয়ে রয়েছি যেইখানটায়, তার তলায় যা খাদ রয়েছে না, অসম্ভব খাদ রয়েছে। একদম মিডিলে রয়েছি, আমার তলায় ওই দেখুন গ্র্যান্ড ক্যানিয়ন একদম রয়েছে। এই দেখুন, বুঝতে পারছেন নাকি জানি না, আমি একদম পুরোপুরি রেখে দিচ্ছি। এই দেখুন শুয়ে পড়লো, এই এবার এই শুয়ে পড়ে পড়ে ছবি তুলবে। এইভাবে ওনারা ছবি তোলাতুলি করতে সব, অনেকে তো ভয়ে মিডিল দিয়ে আসছেই না, সব সাইড দিয়ে যাচ্ছে। এই যে এরমভাবে বেঁধে দিচ্ছে, এই বেঁধে দেওয়ার পর এইখান থেকে ছেড়ে দেবে। ও চলে গেল। এক্সাইটমেন্টের লেভেল এখন একদম তুঙ্গে। সারা ব্যবসা কি চায় না। আমরা ওইখানে ভিডিও করতে গেছিলাম, ভিডিও করতে দেয়নি, বাট আমার চীন ভ্রমণ সিরিজের আজকের পর্বে আমরা চীনের জানজিয়াজি শহর থেকে যেতে চলেছি বিশ্বের সর্বপ্রথম গ্লাস ব্রিজ গ্র্যান্ড ক্যানিয়ন গ্লাস ব্রিজের উদ্দেশ্যে। প্রায় দুপুর 11:54, 12টা বাজতে চললো। আমরা এখান থেকে এই একটা ট্যাক্সি করে নিচ্ছি। এইখান থেকে আমরা 27 কিলোমিটার দূর গ্র্যান্ড ক্যানিয়ন চলে যাব। গ্র্যান্ড ক্যানিয়ন থেকে এবার সেখানে আজকে সারাটা দিনের ট্যুর কমপ্লিট করব। চলুন, এই হচ্ছে আমাদের ট্যাক্সিতে করে মুভ করা যাক এবার গ্র্যান্ড ক্যানিয়নের উদ্দেশ্যে। আমাদের এইখানে একটা জিনিস বুঝলাম ট্যাক্সিতে, যে ট্যাক্সিতে ওঠার পর আমাদের এখানে যে চাইনিজ নাম্বারটা আছে, সেই চাইনিজ নাম্বারের লাস্ট 4টে ডিজিট আমাদেরকে দিতে হবে। আমি সিট বেল্টটা জাস্ট একটু পরে নিই। এখানের ট্যাক্সি বুকিংয়ের সিস্টেম হচ্ছে আমাদের ওখানে যেমন ওটিপি বলতে হয়, এখানে ওটিপি কীরকম জানেন তো, মানে আমি যেই নাম্বার থেকে বুকিং করছি সেই নাম্বার, মানে আমার ফোন নাম্বার থেকে, এই চাইনিজ ফোন নাম্বার, সেই চাইনিজ ফোন নাম্বারের লাস্ট 4টে ডিজিটই হচ্ছে আমার ওটিপি। এইভাবে এখানে ওটিপির কাজটা হয় আর কি। তো আমরা সেই ওটিপি দেওয়ার পরে এখন আমাদের গাড়ি এই চলতে শুরু করেছে গ্র্যান্ড ক্যানিয়নের উদ্দেশ্যে। আমাদের গাড়ি বেশ গতি নিয়ে জানজিয়াজি শহরের বুক চিরে ছুটে চলেছে গ্র্যান্ড ক্যানিয়নের উদ্দেশ্যে। চীনের ঝাঁ চকচকে রাস্তাঘাট ও সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশের তারিফ আমি আমার প্রথম পর্ব থেকেই করে এসেছি, এবারও তার কোনো ব্যতিক্রম নেই। এত সুন্দর পরিকাঠামোর জন্যই হয়তো আজ চীন এত সমৃদ্ধ হয়ে উঠেছে বিশ্বের দরবারে। 2125 মিটারের লেন্থ। আমরা আমাদের ক্যাব থেকে নেমে পড়লাম এবং এসে পৌঁছালাম এই হচ্ছে যে গ্র্যান্ড ক্যানিয়ন, সেই গ্র্যান্ড ক্যানিয়নের গেটের সামনে। এই গ্র্যান্ড ক্যানিয়নের এই দিক চত্বরটা দিয়ে সোজা চলে গেলে ওই সামনে আমাদের বলা হলো, আমাদের ট্যাক্সি ড্রাইভার বললো যে ওইদিকে টিকিট কাউন্টার রয়েছে, আর এদিকে দেখুন এরকমকার বাস চলে এই পাহাড়ি এলাকার মধ্যে, অসাধারণ। আর এখানে দেখুন, এখানে লক্ষ্মীরা নিজেরাই নিজেদের ভান্ডার ভরে। দেখুন ম্যাক্সিমাম মেয়েরা এখানে বিজনেস করছে, অসাধারণ। চলুন এদিকে সোজা যাওয়া যাক। এদিকেই রয়েছে টিকিট কাউন্টার। দেখা যাক আমাদের টিকিটস কীরকম কী লাগে এই গ্র্যান্ড ক্যানিয়নে ভিজিট করার জন্য। চলুন তাহলে আমাদের গ্র্যান্ড ক্যানিয়ন সফর শুরু করা যাক। এখানে প্রতিটা স্পটে আমরা যাচ্ছি, একটা জিনিস খুব নজর কাটছে, সেটা হচ্ছে দেখুন এখানে ক্লিননেসটা কতটা, আর তার সঙ্গে এখানে মেনটেনেন্স এবং প্রতিটা জায়গাকে কি সুন্দরভাবে এরা সাজিয়ে তুলেছে। সুন্দর সাজানো গোছানো ঝাঁ চকচকে একটি পরিবেশ এরা সবসময় মেনটেন করে। আর ওই দেখুন হাতে করে ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে, ওই হচ্ছে একটা ট্যুর গ্রুপের যে গাইড, সে তার মেম্বারদের নিয়ে যাচ্ছে। এরকমই হয়, এখানে হাতে একটা করে ফ্ল্যাগ থাকে আর এনারা এরকম নিয়ে যায় তাদের গ্রুপের সবাইকে। আর সিঁড়ি দেখুন, এখানে কাঠের সিঁড়ি করা রয়েছে। পাহাড়ি এলাকায় চলে এসেছি,
এই কাঠের সিঁড়ি ধরে আমরা এখন চলেছি এই টিকিট কাউন্টারের দিকে। এই হচ্ছে, এটা হচ্ছে পুলিশ স্টেশন, সেনিক এরিয়া এন্ট্রেন্স লেখা আছে এখানে। চলুন ভেতরে যাই। এগুলো হচ্ছে চায়না লোকাল ট্যুরিস্ট। আচ্ছা, আমাদের ব্যাগ চেকিং করাতে হবে এখানটায়। এই দেখুন, বিড়ি সিগারেট এখানে চলবে না, কত লাইটার। সঞ্জিতদার কাছে জল ছিল, জলটা যে ক্ষতিকারক নয় সেটা টেস্ট করলো। যাই হোক, আমাদের ব্যাগে সেরকম প্রবলেম হয়নি, আমার ব্যাগে জল ছিল, আমাকে কিছু বললো না, আমাকে ছেড়েই দিল। সঞ্জিতদার জলটা খেয়ে টেস্ট করলো এখানে, এই বিষয়টা প্রথমবার দেখলাম যে জল খেয়ে টেস্ট করছে এখানটায়। এখানটা দিয়ে সোজা এগিয়ে যাচ্ছি আমরা। এদিকে একটা সম্ভবত গ্লাস ব্রিজ আছে, দেখা যাক। চলুন, এই দেখুন, এই হচ্ছে সেই গ্লাস ব্রিজ যার কথা বললাম না এইমাত্র, একটা গ্লাস ব্রিজ রয়েছে। এই দেখুন, এখানে টিভিতে দেখাচ্ছে। এই দেখুন কীভাবে তৈরি হয়েছে, এই যে এই গ্লাস ব্রিজেই আমরা যেতে চলেছি। চলুন, অসাধারণ জার্নি হতে চলেছে আমাদের। ওখানে চেকিংটা হয়ে গেছে, এনে পাসপোর্ট দেখিয়ে সম্ভবত সামনে এই টিকিট কাউন্টার রয়েছে, আমাদের টিকিট নিতে হবে। আই এম সুপার এক্সাইটেড, প্রচুর পরিমাণে এক্সাইটমেন্ট হচ্ছে এখন। লেখা আছে ট্যুরিস্ট সেন্টার। চলুন এখানে যাওয়া যাক। গ্লাস ব্রিজ, Glass bridge. Glass bridge and the Garvey Canal. What ARB, A Garvey Canal, B Glass bridge and the Garvey Canal. how much the ticket? 好，没有单的玻璃桥。 আচ্ছা কি আসে দেখি ট্রান্সলেট হয়ে। দ্য গ্র্যান্ড ক্যানিয়ন গ্লাস ব্রিজ ডাজ নট হ্যাভ এ সিঙ্গেল গ্লাস, ইয়া দ্য গ্র্যান্ড ক্যানিয়ন গ্লাস ব্রিজ। ওকে ওকে ওকে, Passport. গ্র্যান্ড ক্যানিয়ন গ্লাস ব্রিজ। হ্যাঁ, Passport. পাসপোর্ট পাসপোর্ট Okay. পাসপোর্টটা How দিতে। much ticket? 170 NT. One. One. হ্যাঁ, 127 RMB করে। হিয়ার ইজ দ্য সেকেন্ড পাসপোর্ট, 366। ওকে, 366. আমাদের মানে এক্সট্রা পে RMB করতে হচ্ছে, 10 RMB এক্সট্রা পে করতে হচ্ছে আমাদের। এটা যেখানে সরকারি যে সমস্ত জায়গা রয়েছে যেখানে আমরা পে করছি, সে সমস্ত সরকারি জায়গায় আমাদের এক্সট্রা পে করতে হচ্ছে। যেমন বিভিন্ন টিকিট কাউন্টার্স, আমরা যেমন সিম নিয়েছিলাম এয়ারপোর্টে, তখন এই সমস্ত জায়গায়। Passport is my ticket. ওকে, বললো যে ইয়োর পাসপোর্ট ইজ দ্য টিকিট। আচ্ছা, এইখানে আমাদের একটা মানি রিসিট দিয়ে দিল, বললো যে ইয়োর পাসপোর্ট ইজ দ্য টিকিট। আমাদের পাসপোর্ট স্ক্যান করিয়েই আমাদের সমস্ত জায়গায় এন্ট্রি নিতে হবে। ওকে, চলুন যাওয়া যাক। আমাদের টিকিট হয়ে গেছে, সমস্ত টুরিস্টরা এদিক দিয়ে আসছে। চলুন এদিকে যাওয়া যাক। প্রচুর মানুষ রয়েছে। এই তো সামনে গ্লাস ব্রিজের দেখা মিলেছে আমাদের। এই দেখুন, ওই যে সামনে গ্লাস ব্রিজ, গ্র্যান্ড ক্যানিয়ন গ্লাস ব্রিজ। এই গ্র্যান্ড ক্যানিয়ন কিন্তু ইউএস এর গ্র্যান্ড ক্যানিয়ন নয়, এটা জাঞ্জিয়াজির চায়নার গ্র্যান্ড ক্যানিয়ন। টিকিটস গেট ডাউন স্টেয়ার্স। এখানে এসকেলেটার দেওয়া রয়েছে, এসকেলেটারে করে আমাদের নিচে চলে আসতে হবে। 8:30 থেকে 15:30। আচ্ছা, 3:30 পর্যন্ত এটা খোলা রয়েছে, বেশিক্ষণ খোলা নেই। চলুন পাসপোর্ট স্ক্যান করিয়ে, এটা ভিআইপি টিকিট গেট, পাসপোর্ট স্ক্যান করিয়ে আমরা চলে যাই। শেষে ওকে, পাসপোর্ট স্ক্যান করালাম, আমাদের পাসপোর্টই হচ্ছে টিকিট। কি লাগছে দেখুন এখান থেকে গ্লাস ব্রিজটা। জানি না আপনারা ক্যামেরা চোখে কতটা বুঝতে পারছেন, আমরা দেখছি আর খালি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। চলুন যাওয়া যাক। ওয়াও, গ্র্যান্ড ক্যানিয়নের ভিউটা জাস্ট দেখুন বস। এই দেখুন, আমরা এই দিকটাই আছি এখন, আমরা এইখান থেকে ক্রস করব। জাস্ট এই ভিউটা দেখুন, আমরা এই জায়গাটা এক্ষুনি যেতে চলেছি।
কি লাগছে গ্র্যান্ড ক্যানিয়নের গ্লাস ব্রিজটা। এখানে বাঞ্জি জাম্পিংও আছে। আচ্ছা, এই একটা অ্যাডভেঞ্চার আছে, দেখি যদি পারি এই অ্যাডভেঞ্চারটা করার খুব ইচ্ছা আছে, দেখা যাক হয় কিনা আমাদের। এই হচ্ছে একটা গ্রুপ, এখানে প্রচুর অ্যাডভেঞ্চার আছে, এরকম রোপ কেবল কার নিজেদের যেতে হবে, কিছু বোটিংস আছে হাউস বোট টাইপের, সেগুলো আছে, এখানেও একটা হাউস বোট রয়েছে, বিভিন্ন জায়গা রয়েছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে। তবে আগে গ্লাস ব্রিজে যাওয়া যাক, চলুন। গ্লাস ব্রিজ এন্ট্রেন্স। আচ্ছা, আমাদের শু কভার নিতে হবে গ্লাস ব্রিজের জন্য। দেখে নিলাম আমাদের জুতো সাইজ কত। আচ্ছা, এই শু কভারগুলো আগের পর্বে যখন আমি দেখিয়েছি, আগের একটি পর্বে আমরা যখন ওই টিয়েনমেন মাউন্টেনে গেছিলাম তখনও আমাদের এইগুলো দেওয়া হয়েছিল। আর এইগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, যাতে কাচে দাগ না পড়ে, সেজন্য এই জুতোগুলো এনারা দিচ্ছেন। আমাদের বুটের মধ্যে পরতে হবে এগুলোকে। ব্যাস, পায়ে জুতো পরে নিয়েছি, চলুন এবার গুটি গুটি পায়ে গ্লাস ব্রিজের দিকে যাওয়া যাক। এবার অবশেষে এই হচ্ছে গ্লাস ব্রিজ। বাহ, কি ঝা চকচকে, দেখুন কি অসাধারণ লাগছে এই গ্লাস ব্রিজটা। আর এই হচ্ছে সেই গ্রেট গ্র্যান্ড ক্যানিয়ন, চায়নার গ্রেট গ্র্যান্ড ক্যানিয়ন যদিও। তাহলে গ্লাস ব্রিজে এবার যাওয়া যাক। প্রচণ্ড এক্সাইটমেন্ট মনের মধ্যে এখন। অবশেষে গ্লাস ব্রিজে এসে পৌঁছালাম। আর এই দেখুন, এখানে সব কাঠের সিঁড়ি করে দেওয়া রয়েছে, এই কাঠের সিঁড়ি দিয়েই আমাদের যেতে হবে গ্লাস ব্রিজে। প্রচুর সিকিউরিটিস রয়েছে। চলুন, আই দেখুন কি ঝা চকচকে গ্লাস ব্রিজ। এইখানে ঠিক আছে, এখানে পা দেওয়ার সাথে সাথেই ভয় লাগা শুরু হয়ে গেছে। দেখুন, আস্তে আস্তে এগোবো, আস্তে আস্তে বাড়বে দূরত্ব। বাপরে, আস্তে আস্তে এগোচ্ছি, আর যত এগোচ্ছি তত নিচের গভীরতা বাড়ছে। কি লাগছে দেখুন, মনে হচ্ছে এই পড়ে যাব, এই পড়ে যাব, এরকম ফিলিংস। দেখুন এখন দূরত্ব কতটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? ওয়াও, এদিকটা দিয়ে দেখাই আপনাদের। আরে বাপরে, ব্যাস এই হচ্ছে আপাতত। এইখানে মাটি আছে, এই যে এই কাজটায় যাওয়া শুরু হবে, ব্যাস তারপর থেকেই একদম সোজা খাইয়ের মাঝখানে আমরা। চলুন। ও হো হো হো, আর এগোতে ইচ্ছা করছে না, আর এগোতে ইচ্ছা করছে না, বিশ্বাস করুন। যদি এর উপর দিয়ে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, খালি মনে হচ্ছে যদি এই ভেঙে পড়ে যায় একদম পুরো তলায়। খালি দেখুন খাত কতটা, দেখতে পাচ্ছেন কত গভীর। জানি না আপনারা বুঝতে পারছেন কি না, দাঁড়ান আপনাদের একটু সাইড দিয়ে দেখাই। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি তার গভীরতাটা এইখান দিয়ে দেখুন, তাহলে যদি একটু বুঝতে পারেন। এই দেখুন, আমি এই যে দাঁড়িয়ে আছি তার গভীরতাটা দেখুন, যেইখানটায় দাঁড়িয়ে আছি। এই হচ্ছে টোটাল গ্র্যান্ড ক্যানিয়ন। আর ওই দেখুন ওই যে রাইডটা, এই রাইডটা করার ইচ্ছা আছে, যদিও পারবো কি না আমি জানি না। ওই রাইডটা হচ্ছে গিয়ে একদম পাহাড়ের গা বরাবর গা ঘেঁষে ঘেঁষে যাচ্ছে। দেখুন একজন যাচ্ছে, অলরেডি করছে, খুব কম লোকে করছে, এইখানে একজনা করছে রাইডটা। একদম পাহাড়ের গা বরাবর গা ঘেঁষে ধরে 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 আস্তে আস্তে এগোচ্ছে। আর এইদিকে পুরো খাই। ও মাই গড, এই চলে এসছি একদম পুরো খাইয়ের ওপরে। এই দেখুন, মাথা ঘুরছে, বাপরে গভীরতাটা খালি দেখুন জাস্ট।
এই দেখুন কি গভীর। জানি না আপনারা গভীরতাটা কতটা বুঝতে পারছেন। দেখুন খালি কি গভীর, অসাধারণ। এই দেখুন একদম মিডিলে চলে এসেছি এখন আমি। দেখুন কতটা গভীর, দেখাই আপনাদের। এই দেখুন, এই হচ্ছে দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ চায়না। ব্রিজটাকে সুন্দর বানিয়েছে, চরম লাগছে ব্রিজটাকে দেখতে। ব্যাস এরকম বেঁকে 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 গেছে। আর এরা দেখুন কি সুন্দর এনজয় করছে বাচ্চা কাচ্চা নিয়ে এসে। ওহো, এরা বেশ ভিডিও তৈরি করছে বোধহয়। এই দেখুন কি লাগছে জায়গাটা, কি অসাধারণ পরিবেশ, কি বিশাল খাদ। হা 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 হা, মুগ্ধ হয়ে যাচ্ছি সারাক্ষণ যতক্ষণ ধরে তাকিয়ে আছে এইখানটায়। কি অসাধারণ, আর কি বিশাল খাই নিচে এই গ্র্যান্ড ক্যানিয়নের। ওয়াও ওয়াও ওয়াও। আর ওই হচ্ছে বানজি জাম্পিং এর জায়গা। কি বিশাল, কি অসাধারণ, কি সুন্দর। এই যে এইখানে টিকটক ভিডিও শুটিং চলছে, এই দেখুন। শিখিয়ে দিচ্ছে। হ্যালো হ্যালো, হাই। ইউটিউবার ইউটিউবার, ইউ নো। বাচ্চাটা কি কিউট। এই আবার প্লে করলো গান। এক একজনের পর এক একজন আসবে এখানে। ও বাচ্চাটা কনফিউজড। আমাদের ওইখানে যেমন আমরা দেখি ওই ইনস্টাগ্রামে সবাই রিলস বানাচ্ছে, এখানে তো টিকটক তো এখানকারই অ্যাপ। আর এইখানের মানুষরা এই বাচ্চাটাকে নিয়ে, মানে এখানকার মানুষরা বলতে কি, এই বাচ্চাটা এবং তার ফ্যামিলি মেম্বার্সরাই দেখুন কি সুন্দর টিকটক ভিডিও বানাচ্ছে এখানে দাঁড়িয়ে। কি অসাধারণ লাগছে। ওয়াও ওয়াও ওয়াও। এই দেখুন, আবার ফিরে আসি আমাদের গ্র্যান্ড ক্যানিয়নে। আমি একদম পুরো এখন দাঁড়িয়ে রয়েছি যেইখানটায়, তার তলায় যা খাদ রয়েছে না, অসম্ভব খাদ রয়েছে। আর আমাদের কাছে ড্রোন আছে, কিন্তু আনফর্চুনেটলি আমরা আজকেই ড্রোনটাকে ক্যারি করিনি। আর ওপরে দেখুন ড্রোন উঠছে এইখানে, এটা দেখে না প্রচণ্ড গায়ে লাগছে। কাছে ড্রোন থাকা সত্ত্বেও আমরা ফ্লাই করতে পারিনি, কারণ আমরা নিয়ে আসতেই ভুলে গেছি ড্রোনটাকে। আমি এই মুহূর্তে এখন বসে রয়েছি এই গ্লাস ব্রিজের ওপরে, একদম মিডিলে রয়েছি। আমার তলায় ওই দেখুন গ্র্যান্ড ক্যানিয়ন একদম রয়েছে। এই দেখুন, বুঝতে পারছেন নাকি জানি না, আমি একদম পুরোপুরি রেখে দিচ্ছি। দেখেছেন নিচে খাই কতটা, পুরো একদম এই দিক থেকেও খাই। বোঝা যাচ্ছে কিনা আমি জানি না কতটা বুঝতে পারছেন, তলায় একদম কিচ্ছু নেই, বিশাল খাই। আর
তার মাঝে আমি এরকমই বসে রয়েছি। এক্সাইটমেন্ট যেমন লাগছে ভয়ও তেমন লাগছে। চীনারা কি না কি করেছে, বেশ মোটা শক্ত কাজ, যদিও ফেটে গেলে পুরো নিচে। তবু জীবন একটাই, এটাকে উপভোগ করি এখন বসে বসে বেশ কিছুক্ষণ। বেশ দারুণ লাগছে, জানেন তো, বেশ দারুণ লাগছে জানেন তো। অসম্ভব সুন্দর, কি করেছে খালি ভাবুন চীনারা, অসাধারণ অসাধারণ। এই দেখুন মানুষজন, বয়স্ক মানুষ, বড়রা একদম পুরো চিত হয়ে শুয়ে রয়েছে এখানে। সবাই মিলে এখানে শুয়ে শুয়ে ছবি তুলছে। এই সব শুয়ে পড়েছে, সব শুয়ে রয়েছে। এইখান থেকে দেখা যাচ্ছে গ্র্যান্ড ক্যানিয়নটা প্রচণ্ড খতরনাকভাবে। কি খতরনাক লাগছে একটু দেখুন। প্রচণ্ড আনন্দ করছে, আজকে নিউ ইয়ার, সবাই এসছে এই গ্র্যান্ড ক্যানিয়ন গ্লাস ব্রিজে। এই দেখুন, এই বসে শুয়ে সব ফটো তোলাতুলি করছে। এই শুয়ে পড়লো, এই শুয়ে পড়লো। এবার পাশ ফিরে শুয়ে পড়লো, এইভাবে এবার ছবি তুললো। আচ্ছা, ওয়াও, দারুণ দারুণ, খুব এক্সাইটেড লাগছে, খুব এক্সাইটমেন্ট হচ্ছে এই জায়গাটায় এসে। দারুণ 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 লাগছে। এই যে এই গ্লাসগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্লাসগুলো হচ্ছে 2 ইঞ্চির মোটা সেই গরিলা গ্লাসগুলো, ঠিক আছে। টেম্পার্ড মোটা গ্লাস, টেম্পার্ড গ্লাস অর্থাৎ যেই গ্লাসে প্রচুর ওয়েট নিতে পারে, ভার নিতে পারে, সেই গ্লাসগুলোকেই বলা হয় যে চট করে ভাঙে না, ঠিক আছে। আমরা যেগুলো ফোনের গরিলা গ্লাস হবে ওগুলো না, ওগুলো এমনি ভেঙে যায়, ওগুলোকে নামই গরিলা গ্লাস বলে। যাই হোক, এই যে এই গ্লাসগুলো এইখানে, মানে এই টোটাল ব্রিজের ওই মাথা থেকে ব্রিজের শেষ মাথা পর্যন্ত মোট 120টা এরকম গ্লাস ব্রিজ রয়েছে, ঠিক আছে। সামনের দিকে দু সাইডে দুখানা ছিল, আর ওই দিকেও দু সাইডে দুখানা আছে। মানে এইখানে তো একটা সিঙ্গেল রো দেখছেন, এই পাশে দেখেছিলেন দু সাইডে রো ছিল। এই সব মিলিয়ে টোটাল 120টা কিন্তু এখানে গ্লাস রয়েছে। আর এখানে হচ্ছে বোধহয় বিভিন্ন অ্যাক্টিভিটির জায়গা রয়েছে এই জায়গাটা। আর এইখানে দেখুন কি মোটা ভারী একটা পাইপের মতন, দেখেছেন কেমন এস আকৃতির এরকম বেঁকে গেছে, এ একদম এই মাথা থেকে এই মাথা অবধি। আর এইখানে কি মোটা মোটা দেখুন জয়েন্ট রয়েছে এইখানে। আর এইগুলোতে টাইট দিয়ে 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 মানে এই ঘাটের ওপর পুরোপুরি, এই ঘাটের ওপর নির্ভর করছে পুরোপুরি এই ব্রিজটা। আর এখানে এগুলো ক্যামেরা না ফায়ার এক্সটিংগুইশার, এগুলো সম্ভবত ফায়ার এক্সটিংগুইশার মেবি, আমি ঠিক জানি না। যদি আপনাদের কোনো আইডিয়া থাকে আপনারা বলতে পারেন। আর এই দেখে বোঝা যাচ্ছে নিচ দিয়ে কোনো একটা নদী বইতো, তবে নদীটা এই মুহূর্তে শুকিয়ে গেছে। এমনিতে গ্র্যান্ড ক্যানিয়ন বিশাল গ্র্যান্ড, মানে সত্যিই বিশাল বড়, দারুণ লাগছে দেখতে এই জায়গাটা, অসাধারণ। আর ওইখান দিয়ে প্রচুর অ্যাক্টিভিটিস হচ্ছে। আমরা ভাবছি এর মধ্যে কোনো একটা অ্যাক্টিভিটিস করার। এই তলায় দেখুন মানুষ যায় এই জায়গাটা। আর ওইখানে আমি দেখাচ্ছিলাম না, হাউস বোট চলে, হাউস বোটের মতন বোট আছে, ওইখান দিয়ে মানুষ ওই নিচের দিকে যায়। এইখানে এইটা দেখছিলাম, এগুলো কি আছে জানি না, ওই দেখুন মানুষ আসছে এটাতে করে। এই কেবল কারের যে অ্যাক্টিভিটিটা, এটা অনেকেই করছে, ইচ্ছা আছে করার। দেখা যাক, ওপারে যাই আগে। দারুণ দারুণ কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, এইখানেও কিছু অ্যাক্টিভিটিস রয়েছে। আই থিঙ্ক এইখানে বানজি, হ্যাঁ আমি ঠিকই ধরেছি, এই যে বানজি জাম্পিং রয়েছে। 260 IV লেখা আছে, মানে 260 মিটার্স হবে হয়তো, জানি না, আমার আইডিয়া ঠিক আমি বলতে পারবো না। বানজি চায়না লেখা আছে, চায়নার বানজি জাম্পিং এখানে বানজি জাম্পিংয়ের জায়গা রয়েছে। এই যে এইখান থেকে সম্ভবত ফেলে, এই হচ্ছে বানজি জাম্পিংয়ের জায়গা। এটা দেখুন, এই গেট খুলে এইখান থেকে নিচে, এইখানে এই দেখুন দড়ি রয়েছে, এই দড়ি বেঁধে তারপরে এই তলায় ফেলে। আচ্ছা, এই হচ্ছে সেই বানজি জাম্পিংয়ের জায়গা। দারুণ দারুণ, এক কথায় সত্যি কথা বলতে দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ লাগছে, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এই সাইড দিয়ে রাস্তা চলে গেছে পাহাড়ি গা বরাবর। শুধু যেই গ্লাস ব্রিজ ঘুরতে আসলে যেই গ্লাস ব্রিজ তাই না, মানুষ প্রচুর অ্যাক্টিভিটিস করছে, অসাধারণ লাগছে।
প্রথম প্রথম বেশ ভয় লাগছিল এই গ্লাস ব্রিজের ওপর দিয়ে যেতে, তবে এখন আমি ইউজ টু হয়ে গেছি, এখন আর অতটা ভয় লাগছে না। এখন মনে হচ্ছে যে না, কোনো অসুবিধা নেই, এখন মনের মধ্যে বেশ ভালোই জ্বর চলে আসছে। এই যে এই গ্লাস ব্রিজের ওপর আমি এখন দাঁড়িয়ে রয়েছি, ইসরায়েলের এক আর্কিটেক্ট, তিনি এই যে এই টোটাল যে স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন ওইখান থেকে শুরু করে এই অবধি এই স্ট্রাকচারটা টোটাল, মানে এই ব্রিজের টোটাল স্ট্রাকচারটা তৈরি করেছেন ইসরায়েলের আর্কিটেক্ট হাইম ডোটান। ইসরায়েলের আর্কিটেক্ট হাইম ডোটানের দ্বারা এই যে এই টোটাল ব্রিজের যেই নকশাটা, আর্কিটেকচারটা, এটা তৈরি করেছিলেন এই স্ট্রাকচারটাকে। অসাধারণ অসাধারণ। এই দেখুন, আমি বলছিলাম না যে শুরুর দিকে এই যে এরকম, এই যে দেখতে পাচ্ছেন এই এক সাইডে একটা রো রয়েছে, মিডিল একটা রো রয়েছে, ওই সাইডে একটা রো রয়েছে, এরকম সেম রো, মানে এইখানে যেমন এই 3টে রো দেখতে পাচ্ছেন, ওই সেম রো আবার ওই দিকেও 3টে রয়েছে। এই রকম সব মিলিয়ে 120খানা কাচ রয়েছে, মানে এই ট্রান্সপারেন্ট গ্লাস রয়েছে এই যে গ্লাস ব্রিজ, গ্র্যান্ড ক্যানিয়ন গ্লাস ব্রিজ, এটাতে ভাবুন কি টেম্পার এই গ্লাসের। আমি কথা বলতে বলতে আমাদের ব্রিজের ওই মাথা থেকে এই মাথায় অলরেডি এসে পৌঁছেছি, এবং এবার দেখি, ইচ্ছা আছে এখানে কোনো একটা অ্যাক্টিভিটি করার, কি অ্যাক্টিভিটি করা যায় দেখা যাক। এখানে চেষ্টা করব একটা অ্যাডভেঞ্চারাস কিছু একটা অ্যাক্টিভিটি করতে, দেখি কীরকম কি টিকিট প্রাইস প্রতিটা অ্যাক্টিভিটিসের। এইখানে এই হচ্ছে বেশ কাঠের ব্রিজ করা রয়েছে, এই ব্রিজ বরাবর এখন চলেছি। অ্যাক্টিভিটিগুলো কোন দিকে হয় কি জানি না। এইদিকে একটা রাস্তা চলে গেছে, এটা বন্ধ করে রেখে দিয়েছে দেখছি। আচ্ছা, ক্লিপ গ্লাস ওয়াকওয়ে, এটা তো ছিল এখানে, এদিকেটা বন্ধ। এই একটাই রাস্তা রয়েছে, এখানে লেখা আছে গ্লাস ওয়াকওয়ে, এদিকে আর একটা আছে বোধহয় গ্লাস ওয়াকওয়ে, অনেকটা উপরে উঠতে হবে। চলুন উপরে উঠি, বেশ ভালো লাগছে। দু সাইডে গাছপালা, পাহাড়ের উপরে এরকম কাঠের সিঁড়ি ধরে এই যে চলেছি হেঁটে হেঁটে। এখন এখানে লেখা আছে নো স্মোকিং, স্পেশাল ফরেস্ট ফায়ার কন্ট্রোল জোন। আচ্ছা হ্যাঁ, অনেকে ওই সিগারেট খেয়ে এদিক ওদিক ছুঁড়ে ফেলে দেয়, আগুন যাতে না ধরে যায় তার জন্য লেখা আছে আর কি। এই পাশে গ্র্যান্ড ক্যানিয়ন, আর আমরা এই পাশ ধরে এগোচ্ছি হেঁটে হেঁটে। আচ্ছা, এইখানে একটা আরও একটা গ্লাস ব্রিজ আছে। এতক্ষণ গ্র্যান্ড ক্যানিয়নের মাঝ বরাবর দিয়ে এসেছি, এবার গ্র্যান্ড ক্যানিয়নের সাইড দিয়ে যাব। অসাধারণ। তবে এর জন্য কোনো জুতো নেই, আমাদের কোনো জুতো দেয়নি এক্সট্রা, অন্যান্য জায়গায় যেমন পেয়েছিলাম। এই ধরে এখন যাই, চলুন ওই সাইডটায়। এই দেখুন আবার এবার সাইড দিয়ে যেতে হবে। দেখেছেন কতটা খাই, এই সাইডে খাইটা দেখুন কি পরিমাণ, আর আমরা এই তলায় একদম আছি, দেখেছেন। এই পিলার যদি একটা ধোকা দিয়ে দেয় এই গল্প শেষ। অসাধারণ। এই সাইডের রাস্তা আছে যাওয়ার জন্য, এদিক দিয়ে যাচ্ছি, ভয়ও লাগছে, অ্যাডভেঞ্চারাসও লাগছে, সব দিকটাই মেনটেন আর কি। হা, বেশ দারুণ লাগলো। এই টোটাল গ্লাস ব্রিজটা দিয়ে এলাম, আর এখানে স্নিগ্ধ বাতাস বইছে। এবার একটা জিনিস বুঝতে পারলাম, চায়না কতটা টেকনোলজি ইউজ করেছে দেখুন। এইখানে যে আলিপে আর উইচ্যাট পের কিউআর একদম পুরো দেওয়া রয়েছে, এই কিউআর দেখিয়ে আমরা স্ক্যান না করা পর্যন্ত এখানে খুলবে না। এইখানে যদি এমনি নর্মালি দেখতে যাই কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। এখানে পেমেন্ট করলেই
তারপরে আপনি দেখতে পারবেন। এই হচ্ছে গিয়ে দেখুন এদের টেকনোলজি কোথায় চলে গেছে, মানে এক্সট্রা কোনো মানুষ এরা রাখেনি যে এখানে দাঁড়াবে পেমেন্ট নেবে, এরকম কোনো ব্যাপার নেই। আপনাকে ফোনে করে স্ক্যান করতে হবে আলিপে বা উইচ্যাট থেকে, তারপরে আপনি এর মাধ্যমে দেখতে পারবেন। এই গ্লাস ব্রিজটা হয়তো দেখা যাবে, কোনো ইচ্ছা নেই দেখার আমার, বেকার টাকা খরচা করে এমনি সচক্ষে দেখতে পাচ্ছি। এই যে আমরা এই চত্বরটায় এলাম, এই দিকটা একটু হেঁটে আসতেই এই দেখুন যে জিপ লাইনের কথা বলছিলাম না, জিপ লাইনটা এইদিকে রয়েছে। এইখানে আমরা এই তলা দিয়ে, ওইখানে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমাদের এই তলায় আসতে হবে এবং এইখানে আমাদের জিপ লাইনের টিকিট নিতে হবে। টিকিট নিয়ে আমরা এই পাহাড় থেকে আমরা ও পাহাড়ে গিয়ে পৌঁছাবো এবং ওইখান থেকে আবার আমাদের নিচের দিকে নেমে আসতে হবে। চলুন, এক্সাইটিং একটা ট্যুর হতে চলেছে, যাওয়া যাক তাহলে এবার ওই জিপ লাইনের দিকে। তাদের যাদের ওয়েট 90 কিলো এবং যাদের ওয়েট 30 কিলো নিচে আর 90 কিলোর ঊর্ধ্বে গেলে এই জিপ লাইনে যাওয়া যাবে না বলছে। চলুন দেখি এই জিপ লাইনের টিকিট কি আছে, আমার কোনো ধারণা নেই, নাকি ফ্রি অফ কস্ট আমাদের এই জিপ লাইন তাও জানি না, কেননা কোনো টিকিট কাউন্টার দেখতে পাইনি এখানে। চলুন দেখি। এই দেখুন কি স্পিডে ঘুরছে এই জিপ লাইনের কেবিলগুলো। তাহলে নেই আমাদের। আমরা এই সামনে এই কিউআর কোড দিয়ে আমাদের টিকিট বুক করে নিলাম, 100 ইউয়ান মতো নিল। আমরা এখান থেকে টিকিটটা বুক করলাম, আমাদের পিন কোডটা দিয়ে দিক, পিনটা দিয়ে দিক। এখান থেকে বুক করলাম, 50 RMB করে নিয়েছে। আমরা ভেবেছিলাম যে পাসপোর্টে মানে আমাদের ওই গ্লাস ব্রিজের টিকিটের মধ্যে ইনক্লুড আছে, কিন্তু ইনক্লুড নেই। পেমেন্ট ডান, 100 RMB। ওকে, এবার হয়তো একটা কিউআর দিয়ে দেবে আমাদের। এই যে কিউআর দিয়ে দিয়েছে আমাদের দুখানা, কিউআর দেখিয়ে আমরা যেতে পারবো। ওকে, ফাইনালি আমরা জিপ লাইনে যেতে চলেছি। ওকে, এখানে নেচে নেচে দেখাচ্ছে কি এক্সাইটমেন্ট বস, এক্সাইটমেন্ট বিশাল লেভেলের বেড়ে গেছে। এই যে এরমভাবে বেঁধে দিচ্ছে, এই বেঁধে দেওয়ার পর এইখান থেকে ছেড়ে দেবে। ও চলে গেল। এক্সাইটমেন্টের লেভেল এখন একদম তুঙ্গে। ওই যে উনি চলে গেলেন, এরকম এনাকেও পাঠাচ্ছে। এই যে চারিধারে বেল্ট ফেল্ট দিয়ে বেঁধে দিচ্ছে। আমার তো ভয় লাগছে আমার ক্যামেরা নিয়ে, ক্যামেরা না পড়ে যায়, টাইট করে হোল্ড করতে হবে। এই একজন একজন করে ছেড়ে দিচ্ছে। আসলে এইগুলো ফেরত আসবে তারপরে, ওই আমারটা আসছে এবার। নো ক্যামেরা, ওকে ওকে ওকে। আমাকে আমার ক্যামেরা করতে দিল না। জয় মা তারা। ও আরে বাবা রে, আমাদের কি ব্যাড লাক, আমাদের ক্যামেরা করতে দিল না। আমরা ওই মাথা থেকে এই মাথায় চলে এলাম, আমার ক্যামেরা পুরো ব্যাগের মধ্যে রয়ে গেল। যখন শুরুর দিকে নামালো মাথা খারাপ হয়ে যাওয়ার মতন, বেকার বেকার আমাদের 50 RMB চলে গেল। 600 টাকা বেকার বেকার দিলাম। এখান থেকে এইটুকুনি এলাম, অথচ কোনো ভিডিওই করতে পারলাম না। কপালটা আজকে প্রচণ্ড খারাপ যাচ্ছে, প্রচণ্ড খারাপ যাচ্ছে। এক্সাইটমেন্ট লাগলো প্রচুর সুন্দর, বাট দেখি এদিক দিয়ে আবার এক্সিট লেখা আছে, কতটা হেঁটে যেতে হয় আমাদের। স্কাই স্লাইড ওয়ে, আমাদের এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে না? আরে বাপরে, এইখানে আমাদের উঠতে হবে না? একদিকে এক্সিট আছে রেইনবো স্কোয়ার,
স্টেপ টু স্কাই স্লাইড ওয়ে। এটা পাহাড়ের রাস্তায় যাওয়ার জন্য, এটা উপর দিকে রেইনবো স্কোয়ার লেখা আছে। আমরা তো এখানে চলে এসেছি, এক্সিট কোথায় আমরা তাই জানি না এখানে। আচ্ছা, ওই গা বেয়ে মানে দেওয়ালের গা বেয়ে যেটা দেখাচ্ছিলাম আগের পর্বে, দেওয়ালের গা বেয়ে যারা এসছে তারা এই সিঁড়ি দিয়ে এইখানে এসে তারপরে এইখান দিয়ে উঠে চলে যেতে হবে। আমাদের এই যে এই রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে আমাদের ওপরে উঠতে হবে। এখন হেঁটে হেঁটে উঠতে হবে অনেকটা পাহাড়ের ওপরে। আরে বাপরে, দেখুন খালি কতটা স্টিপ, আমাদের কোথায় উঠতে হবে বস। আরে বাপরে, জান কাহিল হয়ে যাবে। চায়না পুরো লুটে নিল আমাদের। 50 RMB দিয়ে 50 RMB দিয়ে আমরা জিপ লাইন করলাম, আর 49 RMB দিয়ে আবার ভিডিও নিলাম। ভাবা যায় 1000 টাকা নিমেষে বেরিয়ে গেল। 1000 না, 1200 টাকা নিমেষের মধ্যে বেরিয়ে গেল। আচ্ছা, তাই এতগুলো টাকা নিচ্ছে যখন এখানে একটা এসকেলেটর করে দিতে পারতো, তা না। ও বহু উঠতে হবে এখনো। অনেকক্ষণ চড়লাম, এখনো শেষ হয়নি, আরো চড়াই আছে। টাকা দিয়ে কষ্ট করছি। সাংঘাতিক, পা চলছে না পুরো। যতটা নিচে নেমেছিলাম ততটা টানা উঠতে হলো। কেদারনাথ ট্রেকিংয়ে এত সমস্যা হয়নি, যে সমস্যা এখানে হলো আমার। অবশেষে যেখান থেকে আমাদের ট্যুর শুরু হয়েছিল সেখানে এসে পৌঁছালাম আবার। হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। শেষে বাই, হ্যাপি নিউ ইয়ার উইশ করছে আমাকে এখন। বাহ, বেশ ভালো লাগলো দেখে। এই অবশেষে ফিরলাম যেখান থেকে শুরু করেছিলাম। এই ছিল আমার জাঞ্জিয়াজির গ্র্যান্ড ক্যানিয়নের অভিজ্ঞতা। গ্লাস ব্রিজ এবং এই ছোট একটি অ্যাক্টিভিটিস, ছোটোখাটো অ্যাক্টিভিটি করেছি, বাট লাস্টে উপরে ওঠাটা মারাত্মক লেভেলের কষ্টকর ছিল। এই সামনেই বাস স্ট্যান্ড আছে, এখান থেকে বাস ধরে আমাদের মেন সিটি জাঞ্জিয়াজিতে আবার ফিরে যেতে হবে। এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।